শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। সকালবেলায় বাড়িতে মা করেছিল মুসুরির সেদ্ধ আর মুড়ি। মানে ওই 10টা নাগাদ মাকে বললাম, প্রত্যেকটা দিন তো ভাত খাওয়া হয়, তুমি আজকে মুসুরি সিদ্ধ করো। অনেকদিন পর মুসুরি উঠেছে ঘরে, সেই জন্যই মুসুরি সিদ্ধ করেছিল। আর এদিকে দেখো আমাদের বাড়িতে মুরগিগুলো একদম কত বড় বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছানা নিয়ে এসেছিল বাবা। তারপর আমি বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে মাকে মানে সবজি টবজি সমস্ত দিয়ে আসলাম। মা কিন্তু দেখো কাঠের উনুনে এখনো আমার মা রান্না করে, সমস্ত খড় খুঁটো দিয়ে আমার মা কিন্তু এখনো কাঠের উনুনে রান্না করে। আর সেই রান্নার স্বাদ কি দারুণ, মানে মনেই হয় না বাড়ি ছেড়ে চলে আসতে। এদিকে আমার স্বভাব সমস্ত কিছু রোদে দেওয়া, তাই ঠাকুরের ঘিটা কেমন হয়ে গেছিল বলে রোদে দিলাম, আর ওইদিকে তেঁতুলটাও রোদে দিয়েছিলাম। বাবা বারান্দায় পেঁয়াজগুলো ঢেলেছে এমন অগোছালো করে, যেন কিছুই ভালো লাগছিল না। তাই আমি আবার সমস্ত গুছিয়ে আলুর বস্তা নিচে নামিয়ে আলুগুলোকে বার করছি। আর আমার ছেলে বড় উঠোন পেয়ে তো ভীষণ আনন্দ, ভীষণ খুশি। এই যে, আর আলুর বস্তাটা আজ মোটামুটি 2 সপ্তাহ তুলেছে, ঢালার বা বাছার সময় কারো হয়নি। মা বলবে লিমু আসুক করবো, বাবা বলবে লিমু আসুক করবে। তারপর আমার ছেলে তো বেশ আমার সঙ্গে হেল্প করছিল কাজে। আমি বস্তা থেকে আলু বার করছিলাম, ও কিন্তু একটা একটা করে সব গিয়ে চৌকির তলায় ভরে রেখে এসছে। আমার ছেলে কিন্তু কাজের মানুষ, বেশ আমার সঙ্গে সঙ্গে কাজ করে দেয়। যাই হোক, তারপরে আর একটা ভাই এসেছিল পাশের বাড়ির, ও কিছু একটা নেবে বলছিল, তাই আমি ঘরে গিয়ে ওকে আনতে গেছিলাম। আর পুচকার সঙ্গে ও তখন খেলছিল। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলায় স্নান করে নিলাম। স্নান করে আজকে যেহেতু শিবের গাজন, মানে চৈত্র মাসে আমাদের গ্রামে শিব পুজো হয়, নীল ষষ্ঠী চড়ক পুজো এক এক জায়গায় এক এক রকম হয়। আমাদের গ্রামে কিন্তু সমস্ত ভক্তরা, মানে গ্রামের যে অল্প বয়সী ছেলে, তারপর একটু মধ্যবয়সী ছেলে কিংবা একটু বয়স্কও, তারা সমস্ত মানে পরিত্যাগ করে, সন্ন্যাসী ধারণ করে। এক কথায় সন্ন্যাস যেমন থাকে বনে জঙ্গলে, আমাদের তো বন জঙ্গল নেই, মন্দিরে সকলে থাকে, রাত্রেও থাকে। তারা পরিধান করে সুতির ধুতি আর একটা গামছা। এই হচ্ছে তাদের মানে নিত্যদিনের 4 দিন, মোটামুটি 4 দিন এই জামা কাপড় পরে ওরা থাকে। আর আজকে হচ্ছে প্রথম দিন। আর প্রথম দিনে কি হচ্ছে, সমস্ত ঠাকুর উদ্বোধন হবে, মানে তাই ভক্তদেরকে ঢাক ধুনো এইসব বাজিয়ে ভক্তদের মানে নাচ হচ্ছে এক কথায় সমস্ত ধরনের। এগুলো আমরা ছোট থেকেই দেখে আসছি। এটাকে নতুন করে কি বলে আমার জানা নেই। আমি যেটা জানি, যেগুলো ভক্তরা নাচ করে এক এক ধরনের, মানে শিব ঠাকুর যেহেতু এক এক ধরনের নাচ করতো, রুদ্র নৃত্য, অনসন্ময় নানা রকমের ধরনের, সেইগুলোই এক একটা গাজন। এগুলোকে বলা হয় এক কথায় গাজন। সমস্ত ভক্তরা এক জায়গায় হয়ে তাদের নৃত্য কৌশল মানে সকলের সামনে পরিবেশন করছিল। এটাই ছিল আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী পুজো, মানে অনেক দিনের পুরনো। আমি আমার বয়স মোটামুটি 28 বছর হয়ে গেল, আমি 28 বছর থেকেই ধরো দেখছি, তারও আগেকার। সেই জন্য বিকেল এই দুপুরের দিকে হয়, বিকেল হয়ে যায় হতে হতে। তারপর দেখো আমরা কিন্তু সেজে গুজে চলে এসেছিলাম। আর এত ভিড়, আমি তো ভিডিও করতেই পারিনি, আমার এক ভাইপোকে দিয়ে কিন্তু ভিডিও গুলো করেছি। প্রচন্ড পরিমাণে ভিড়, আর আমি ভিড় হইচই থেকে একটু দূরেই থাকি, যাই কিন্তু দূরে থাকি।
তারপর ভক্তদের সমস্ত কলা কৌশলী সম্পূর্ণ করে এবার দেখো আসল জিনিস বলতে যত ভক্ত ছিল একদম মন্দির থেকে বরাবর যতটুকু জায়গা আছে মানে আমাদের মন্দিরে সমস্ত কিছু লম্বা করে শুয়ে পড়বে ওরা। শুয়ে পড়ে ওদের ওপর দিয়ে ঠাকুরমশাই শিব ঠাকুর নিয়ে মাথায় করে যাবে। এটাই হচ্ছে শিব ওঠা, মানে আমাদের গ্রামে প্রচলিত কথা হচ্ছে শিব ওঠা। আর আজকে মানে আজকে বলে না, ওই চৈত্র মাসের 27 কিংবা 28 তারিখে থেকে এই অনুষ্ঠানটা বা এই পুজোটা শুরু হয়। বেশ ভালোই লাগে। মানে গ্রামের সমস্ত ছেলে মেয়ে যারা বাইরে থাকে তারা কেউ বাদ যায় না এই পুজোতে বাড়ি আসতে। অন্যান্য পুজোতে কেউ আসুক আর না আসুক, এই পুজোতে কিন্তু সকলেই নিজের নিজের ঘরে আসে। আমি তো মানে প্রথম দিনই চলে যাই, আমি পুজো দেখি আর না দেখি আমি যাই, কেননা সবার সঙ্গে দেখা হয়, সব দিদিরাও আসে। এরপর সমস্ত ভক্তরা পরপর শুয়ে পড়লো, ওদেরকে ধুনো ধূপ দেখাচ্ছে। এই 4 দিন ভক্তরা কিন্তু কোনো ভাত খায় না, হ্যাঁ। নিরামিষ তো ভাত নয়ই, ভাতই খায় না এই 4 দিন। ওরা ফল জল এইসব খেয়েই থাকে। 4 দিন কোনো খাবার কিন্তু ওরা খায় না, মানে ভারী খাবার খায় না। এই করেই কিন্তু ওরা থাকে। নানা রকম ফল খেতে পারে, অনেক রকম ফল দুধ যার যেরকম হয় সে সেরকম খেয়ে নেয়। তবে এবার এইভাবেই ঠাকুরমশাই দেখো মহাদেবকে নিয়ে কিন্তু আসছেন, মানে আমাদের মন্দির থেকে সমস্ত ভক্তদের গায়ের উপর দিয়ে এইভাবে মহাদেব যায়। এটা কিন্তু আমি ছোট থেকেই দেখছি। এটা নতুন কিছু নাম হয় কিনা আমি জানি না, কিন্তু এটা আমাদের প্রচলিত কথা যে শিব উঠছে, আজকে শিব ওঠার দিন। এবার বাকি চড়ক পুজো নীল ষষ্ঠী পরের ভিডিও গুলোতে আসবে, অবশ্যই আপনাদের দেখাবো। আর ঠাকুরমশাইকে ঘিরে এইভাবে সব মানে ঠাকুরমশাই একভাবে দাঁড়িয়ে থাকে, গ্রামের সমস্ত মানুষজন সব ছোট বাচ্চা বড় বাচ্চা বউ ছেলে মেয়ে সকলেই কিন্তু প্রণাম করে এই সময়টা। এই ভেবে এইভাবে ধীরে ধীরে এবার ভক্তরা সব আপন আপন নিজের বাড়ি চলে যায়, কেউ স্নান করে মানে নিজের নিজের জায়গায় এবার ভক্তরা ফিরে যায়। এখন তারপর আমি কিছুক্ষণ বসলাম ছেলেকে নিয়ে। তারপর এখানে গাজন শুদ্ধ হয়ে বোলান গান শুরু হবে। মানে গাজন শুদ্ধ যে হয় না, সেইগুলো ভক্তদের আবার এক ধরনের নাচ হচ্ছে। আর বিকেলে আমাদের বাড়িতে কয়েকজন লোক খাবে বলে আমি চিকেন রান্নাটা কাঠেই করলাম। মাকে বললাম তুমি তো দুপুরে রান্না করেছো, আর দুপুরে সবজি টবজি গুলো সব ছিল, তাই সব বিকেল বেলাতে গিয়ে আমি চিকেন করতে বসে গেছি। সত্যি কথা বলতে কাঠের উনুনে রান্না খাওয়ার যে কি স্বাদ, সত্যি যারা খায় তারা একমাত্র বোঝে। মানে আমি তো বাড়িতে গ্যাসে রান্না করি, আমাদের বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়িতেও গ্যাসে রান্না হয়, কিন্তু আমি গেলেই মাকে বলি যে কাঠে রান্না করতে। বা আমার এত ভালো লাগে না কাঠে রান্না, দীর্ঘদিন এই গ্যাসে রান্না খেয়ে খেয়ে না মুখটা কেমন অস্বাদ হয়ে যায়। তাই বাড়ি গেলেই মাকে বলি জমিয়ে কুষিয়ে মাংসটা আমিই করবো, দাও কাঠের উনুনে বসে বসে। আমার কিন্তু কাঠের রান্না খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য কাঠের রান্নাতে কিন্তু খুব মজা খেয়ে। এদিকে দেখো আমি কিন্তু গরমে ঘেমে একসা হয়ে গেছি, কিন্তু কি করব, মাকে তো আর কষ্ট দিতে পারি না, আমাকে সেই জন্য রান্না করতে বসে গেছি। এই বিকেল বেলায় মা যদি রান্না করতে বসে মায়ের শরীর আরো খারাপ করবে। আর আমি তো মানে অনেকটাই অল্প বয়স মায়ের থেকে, তো আমি করে নিলে কোনো সমস্যা হবে না, সেই জন্য মাংসটা কিন্তু আমি রান্না করতে বসেছি। আর মাংসটা কালার এসছে কি দারুণ। দেখো এতগুলো সবজি রান্না হয়েছিল, কেননা বললাম যে আমাদের বাড়িতে কয়েকজন খাওয়া দাওয়া করবে, সেই জন্য রান্না বান্না হয়েছিল। তারা খাওয়া দাওয়া করবে, কখন আসবে মা বললো খেয়ে নে, তারা যখন আসবে তখন তাদেরকে দেওয়া হবে। মানে গান শেষ হবে, ওই যে বোলান দলের গানগুলোই
দেখো তারপর এখানে কিন্তু বোলান গান শুরু হয়ে গেছে। ওই যে গাজন শুদ্ধ হওয়ার পর কিন্তু এখানে বোলান গান শুরু হয়ে গেছে। বোলান গান হচ্ছে একটা সামাজিক পালা, ছোট ছোট গল্প আকারে মানুষের সামনে তুলে ধরে। নানা রকম এক একটা দল থাকে, গোটা 15-16 জন মিলে করে। বিভিন্ন জায়গাকার, মানে এটা ভাগই গ্রামের দিকে হয়, শহরের দিকে হয়ই না। এগুলো আমি দেখিনি শহরে কোথাও, কিন্তু আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু এই বোলান গান প্রচলিত আছে। এবার ধরো আরো সমস্ত একটা গ্রাম লাগোয়া তো অনেকগুলো গ্রাম হয়। এবার সেই গ্রাম থেকে এক দল, ওর আরেকটা গ্রামের আর এক দল, এইভাবে দল মানে এই নিত্য 4 দিন এক এক জায়গায় ঘুরে ঘুরে এই বোলান গানটা হয়।